আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ফোন দেখাবো, S23 প্লাস। আইটেল S23 প্লাসে কি কি আছে সেটা জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চলুন দেখে আসা যাক কি কি আছে। এই কই যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসলে ফোনটিতে যা যা আছে তা দেখার জন্য একটু অপেক্ষা করা লাগবে, আপনারা সবকিছু দেখতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাদেরকে বলবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আইটেল S23 প্লাস S23 প্লাস নিয়ে বহুত হাইপ চলছে, যেটা বাংলাদেশে আসার আগে থেকে এর আলোচনা চলছে, বাট ফাইনালি বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে প্রায় মার্কেটে চলে আসছে 19,990 টাকায়। এই মোবাইলটা নিয়ে এত হাইপ তোলার কারণ হচ্ছে এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে কার্ভ ডিসপ্লে। তো 20,000 টাকার আশেপাশে যেহেতু কার্ভ ডিসপ্লে আমরা কল্পনা করতে পারি না, সুতরাং এই জন্য এতটা হাইপ। কারণ যেখানে আপনার অন্যান্য কোম্পানি আপনার কার্ভ ডিসপ্লে দিতে গেলে সেখানে আপনার 50,000 উপরে সবগুলো প্রাইস থাকে। তো আমরা যেমন দেখছি যে রিসেন্টলি ভিভো এবং অনার এবং রিয়েলমির কিছু ফোন ছিল কার্ভ ডিসপ্লে, সেগুলো আপনার 40K এর উপরে। এই জন্য এটা যেহেতু আপনার 20-এর নিচে, সেই জন্য হয়তো বা এতটা হাইপ, যেহেতু কার্ভ ডিসপ্লে। তো আসলে এই কার্ভ ডিসপ্লেটা নিয়ে বেশি হাইপ চলছে। তো এই ডিসপ্লের ভেতরে কি কি আছে এটা আমরা একটু দেখি ফার্স্ট অফ অল, তারপরে আমরা অন্যান্য জিনিস দেখবো। তো ডিসপ্লে সাইজটা হচ্ছে আপনার 6.78 ইঞ্চি। ডিসপ্লের আপনার যে রেশিও সেটা হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং এটার পিপিআই আছে আপনার 388, এবং এটাতে আপনার হচ্ছে পাঞ্চল কাট আউট রয়েছে ফ্রন্ট ক্যামেরাতে, এবং ডিসপ্লেটা আপনার অলওয়েজ অন থাকবে। পিক ব্রাইটনেস হচ্ছে আপনার 500 নিটস, এবং ডিসপ্লেটা যেই গ্লাসটা করে আপনার হচ্ছে প্রোটেকশন করছে সেটা হচ্ছে আপনার কর্নিং গরিলা গ্লাস 5। সেই সাথে আপনার এই ডিসপ্লে নিয়ে আর কিছু মনে হয় না জানার আছে। ও আরেকটা বিষয়, তো যেহেতু এটা অ্যামোলেড কার্ভ একটি ডিসপ্লে, তো এটা কালারও কিন্তু খুব অনেক বেশি। এটা আইটেল যেটা বলছে সেটা হচ্ছে 16 মিলিয়ন কালার সাপোর্টেড। তো আসলে ডিসপ্লে দেখে আমার এতটা কালারফুল মনে হয়নি। তবুও 16 মিলিয়ন মিলিয়ন না হলেও কিছুটা কম হোক, সেখানে আপনার 16 জায়গায় 8 মিলিয়ন হোক। 8 মিলিয়ন কালার সাপোর্টেড মানে কিন্তু অনেক। তো যাই হোক, এই ছিল আইটেল S23 প্লাস এর ডিসপ্লে। তারপর আমরা চলে আসি ডিসপ্লের যেহেতু শেষ, এখন আমরা চলে আসি ক্যামেরার দিকে। তো ক্যামেরাতে যেটা করছে আইটেল সেটা হচ্ছে পিছনের ক্যামেরা হচ্ছে আপনার 15 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেলের আপনার একটি লেন্স আছে, যেটা আমরা ক্যামেরা সাধারণত যেমন হয় আইটেলের তেমনই দেখছি, বেশি একটা ভালো না। তো আইটেলের যেমন S23 যেটা ছিল ওইটার ক্যামেরা আর এটার ক্যামেরা কিন্তু একেবারেই সেম। তো যেহেতু ওইটা দিয়ে ছবি তুললে একটু ঘোলাটে দেখা যায়, তবে এটাতে ছবি তুললে একটু উজ্জ্বল দেখা যায়, কারণ হচ্ছে এটা যেহেতু অ্যামোলেড প্যানেল, সেহেতু এটা অনেক ভালো দেখা যায়। এবং এটাতে ভিডিও যদি আপনি রেকর্ড করেন 180p তে আপনার 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরা যেটি আছে সেটা হচ্ছে আপনার 30 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেল, সরি, 32 মেগাপিক্সেল দিয়ে ফ্রন্ট ক্যামেরার সেলফিটা বেশ ভালোই আসে। এবং এটাতে আপনার এইচডিআর মোড আছে, পোর্ট্রেট মোড আছে ফ্রন্ট ক্যামেরাতেও, যেটাতে আপনারা ব্লার অবস্থায় ছবি তুলতে পারবেন। পাশাপাশি আরেকটি জিনিস যেটা স্পেশাল এটাতে কানেক্ট করা হয়েছে সেটা হচ্ছে এনএফসি। এনএফসি দিয়ে আপনার বেশ কিছু কাজ করা যায়, যেহেতু আস্তে আস্তে সবকিছু ডিজিটালাইজ হচ্ছে, এই জন্য এটাও মনে হয় এরা এনএফসি করে দিয়েছে, এবং এনএফসিটা বক্সের গায়ে খুব মানে হাইলাইট করে লেখা আছে। এবং সাথে আছে আপনার 18 ওয়াটের চার্জার, যেটা আসলে 5,000 mAh এর ব্যাটারিকে সাপোর্ট দিতে আমার মনে হয় না ভালো পারবে। কারণ 18 ওয়াটের একটি চার্জার, এটা আসলে যেহেতু যেই পরিমাণে হাইপ এই ফোনের, সেই সাথে এটা আর আমার মনে হয় যে 18 ওয়াটের জায়গায় 33 ওয়াট করলে এটা বেটার হতো। 5,000 mAh ব্যাটারিতে চার্জ করতে আপনার প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়। তো যেহেতু আপনারা যদি এই ফোনটা আপনার ওইদিকে চিন্তা না করেন, শুধু কার্ভের দিকে চিন্তা করেন, তাহলে মনে করেন একটি স্যাক্রিফাইস করাই লাগবে। যেহেতু 20,000 টাকা প্রাইস, এজন্য আপনারা এটাকে স্যাক্রিফাইস করতেই পারেন। তো এই ফোনটার আরো কিছু নরমালাইজ পজিশন আছে, সেটা আমরা একটু পরে আসি। তো এই ফোনে আর কি কি আছে দেখে আসি। ফিঙ্গারপ্রিন্ট আছে আপনার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আসলে 20,000 টাকার ভিতরে বাজেটে খুব কম ফোনেই পাওয়া যায়। তো এই ফোনটাতে যেহেতু আছে, সেটাও এটা প্লাস পয়েন্ট থাকবে আপনাদের জন্য। তো এটা আপনার একটা খুব ভালো জিনিস যে 20,000 টাকার বাজেটের ভিতরে একটা ফোনে আপনার
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। তারপর যেটা আছে সেটা হলো আপনার এই ফোনের যে র্যাম ভেরিয়েন্ট সেটা হচ্ছে আপনার 8 জিবি এবং রম হচ্ছে আপনার 256 জিবি। তো 8 জিবি স্টোরেজের সাথে সাথে আপনার 256 জিবি স্টোরেজ পাবেন। আর মার্কেটে মনে হয় এটাই শেষ, কারণ এর মনে হয় অন্য কোনো ভেরিয়েন্ট 6 জিবি বা অন্য কোনো ভেরিয়েন্ট মনে হয় আসবে না, এটাই মেবি লাস্ট। তো এই ফোনের সবচেয়ে ল্যাকিং জিনিস যেটা সবচেয়ে মানে আমার কাছে একটু হতাশ লেগেছে, কারণ এই ফোনে আপনার ডিসপ্লে ডিজাইন এবং হালকা পাতলা সব দিকে মোটামুটি ভালো আছে। প্রাইস টাইস সব মিলাই খুবই সুন্দর। ডিজাইনটা কালারটা দুইটা কালার আছে, যেহেতু দুইটা কালারই খুব সুন্দর। তবে এর সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে এর প্রসেসরটা। প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে ইউনি এসওসির T616, যেটা কিনা আমি বলবো যে এটা এই ফোনটাকে অনেকটাই আপনার ডিমেরিট করে রাখবে। তো এই জিনিসটা বাদে আপনারা যদি সাধারণ ইউজ করতে চান ফোন, আপনার প্রসেসরের দিকটা যদি খেয়াল না করেন, তাহলে আপনি সাধারণত ভিডিও কলিং বা ছবি তোলার এবং সাধারণ নর্মাল ইউজার যারা তাদের জন্য ফোনটা বেস্ট হবে। আর যারা মনে করেন যে একটু ডিজাইন পছন্দ করেন, আবার একটু ভাবটাব মারবেন, এই ধরনের একটু যারা আছেন তাদের জন্য মনে করেন যে ভালোই, কারণ ফোনটা হাতে নিয়ে এত সুন্দর ফিল পাবেন, মনে হবে যে প্রিমিয়াম একটা ফোন চালাচ্ছেন। বাট ফোনটা যেহেতু আইটেলের, সেটা আপনার একটু খেয়াল করতে হবে, যেহেতু প্রাইসটা আপনার আন্ডার 20, সেক্ষেত্রে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। কারণ একটা ডিসপ্লে আপনি কার্ভ একটা ডিসপ্লে আপনি কিনতে যাবেন, সেখানে আপনার মিনিমাম 30,000 টাকার নিচে আপনি একটা কার্ভ ডিসপ্লে অ্যামোলেড প্যানেল পাবেন না। সেটা হোক স্যামসাং এর, সেটা হোক আপনার অন্যান্য কোম্পানির। আপনি যখন রিপ্লেস করতে যাবেন তখনই দেখবেন যে ডিসপ্লের দামটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার অন্যান্য জিনিসটা স্যাক্রিফাইস করতে পারেন। এবং এই ফোনটা অনেকটা হালকা পাতলা, ফোনের আপনার থিকনেস মাত্র 7.9 মিলিমিটার এবং এর ওয়েট আছে আপনার 178 গ্রাম মাত্র। তো ফোনটা হাতে নিয়ে খুবই কমফোর্ট ফিল হবে। ফোনের রেজুলেশন এবং ফোনের গ্রাফিক্স ইউনিটটা খুবই ভালো। তো আপনারা যারা 20 থেকে মানে 15 থেকে 20 হাজার টাকার ভিতরে ফোন কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ফোনটা ফলো করতে পারেন। কারণ যেহেতু আইটেল, সেহেতু আপনারা এই ফোনটা কেনার আগে দু একবার ভাববেন। কারণ এই ফোন কিন্তু আপনি কিনে ওই রকম পারফরমেন্স পাবেন না, গেমিং পারফরমেন্স তেমন ভালো পাবেন না, তারপরে আপনার ক্যামেরা পারফরমেন্স তেমন ভালো পাবেন না। বাট ছবি তুললে কিন্তু সব ভালো, ছবিটা ভালো দেখা যায়, যেহেতু আপনার একটা অ্যামোলেড ডিসপ্লে, ছবিটা খুব ভালোই আসে। সো এই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।